নমস্কার, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। অবশেষে কিছুটা হলেও একটা স্বস্তির নিঃশ্বাস যেন সবাই ফেলতে পারছে। তোমাদের নার্সিং অ্যাসপিরেন্ট তোমরা যারা রয়েছো, যারা জয়েন্টের রেজাল্টের জন্য অপেক্ষা করে আছো, যারা কলেজে অ্যাডমিশান হবে, সেই সঙ্গে তোমরা অন্যান্য যারা কম্পিটিটিভ এক্সাম যারা দেবে এবং যাদের নোটিফিকেশান এখনও পাবলিশড হয়নি, সবার জন্য একটা কিন্তু স্বস্তির খবর উঠে আসছে। কি সেই স্বস্তির খবর, সেটা নিয়েই আজকের এই ভিডিও। আমি চাইবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে কথাগুলো আমার শুনবে এবং তারপরে কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে সেটা জানাবে, ঠিক আছে? স্কিপ করবে না মোটেই, কারণ নাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবে না। আচ্ছা, অবশ্যই ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুবান্ধবদের শেয়ার করে জানিয়ে দেবে। প্রথম কথা, যে গতকালকের দুটো ঘটনা ঘটেছিল ওবিসি কেস সংক্রান্ত, সেটা নিয়ে কিন্তু আমি গতকালকে ভিডিও দিয়েছিলাম, তোমাদের সেই ভিডিওটা শেয়ার করেছিলাম এবং জানিয়েছিলাম কোথায় কি হয়েছে। তো তার রেসপেক্টে আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে। তোমরা জানো যে ওবিসি কেসটা এখন মূল বাধা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন এক্সামের ক্ষেত্রে, যেমন নার্সিংয়ের এন্ট্রান্সের ফর্ম ফিল আপের ক্ষেত্রে, তারপরে জয়েন্টের রেজাল্ট যে পাবলিশ করবে তার ক্ষেত্রে, কলেজের অ্যাডমিশানের ক্ষেত্রে, সে সবার যে সংশয় সেটা সম্ভবত দূর হতে চলেছে আগামী সোমবার। কেন বলছি? এর কারণ হচ্ছে, তোমরা জানো যে ওবিসি কেজের যে দুটো মামলা, সেই দুটো মামলার মধ্যে একটা মূল মামলা রয়েছে। সেই মূল মামলাটার শুনানি কিন্তু 29শে জুলাই সেটা ফিক্সড রয়েছে, এখনও পর্যন্ত সেটা তাই দেখাচ্ছে, মূল মামলা ওবিসি যেটা। আর একটা মামলা আছে, সেটা তোমাদের আমি আগেই বলেছিলাম যে রাজ্য সরকার আর একটা মামলা করেছে ওবিসি সম্পর্কিত ক্লারিফিকেশান চাওয়ার জন্য, সেটা সুপ্রিম কোর্টের কাছ থেকে। তোমরা জানো যে গতকালকে হাইকোর্টে কিন্তু ওবিসির যে এই যে লিস্টটা, নতুন যে লিস্টটা রাজ্য সরকার দিয়েছিল, সেটা আবার তার স্টে অর্ডার এক্সটেন্ড করে সেটা 31শে আগস্ট পর্যন্ত করেছিল। আর গতকালকেই সুপ্রিম কোর্টে সেই বিষয়ে কিন্তু জোর সওয়াল হয় এবং দ্রুত শুনানির আবেদন জানানো হয় ওবিসি কেজের বিষয়ে। তো সেই ওবিসি কেসটা, যেটা ডায়েরি নাম্বার 3401620225, এই যে ডায়েরি নাম্বারে, অর্থাৎ এই যে কেসটা, এই কেসটা মূলত ছিল তোমাদের অ্যাডমিশন পারপাস, এক্সামিনেশান পারপাস বা তোমাদের ফর্ম ফিল আপের পারপাসের ক্ষেত্রে সরকার ওবিসি বিষয়ে কি ডিসিশান নেবে বা কি পদ্ধতিতে এগোবে, সেটা নিয়ে এই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে হয়েছিল। এবার অনেকে তোমরা মনে করো যে হাইকোর্ট যেহেতু 31শে আগস্ট পর্যন্ত স্টে অর্ডার দিয়েছে, তো সেটার বোধহয় আর অগাস্টের মধ্যে কোনো রকম সম্ভাবনা নেই। না, একদমই ভুল। দেখো, হাইকোর্টের উপরে তো সুপ্রিম কোর্ট, সেই স্টে অর্ডার যদি সুপ্রিম কোর্ট তুলে নেয় তাহলে তো হয়েই গেল। তো দেখো, এই যে আমি একটু আগে ডায়েরি নাম্বারটা বললাম, সেই ডায়েরি নাম্বারে যে কেসটা, সেটা কিন্তু আগামী সোমবার 28 তারিখ সেটা সুপ্রিম কোর্টে লিস্টেড হয়েছে। আমি তোমাদের স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি যে 3416020225 এই ডায়েরি নাম্বারের কেসটি, যেটা ওবিসি সংক্রান্ত কেস, সেই কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে 28শে জুলাই অর্থাৎ আগামী সোমবার সেটা লিস্টেড হয়েছে এবং আগামী সোমবার
তার শুনানি অবশ্যই হবে। এবং আগামী সোমবার তোমরা ওবিসি বিষয়ে টোটাল ক্লারিফিকেশান পেয়ে যাচ্ছ, এটা কনফার্ম। তো তোমাদের মনে সন্দেহ ছিল যে সোমবারে কি ক্লারিফিকেশানটা পাওয়া যাবে বা কোন ডিরেকশান পাওয়া যাবে সুপ্রিম কোর্ট থেকে। দেখো, সোমবারেই কিন্তু ডিরেকশান একটা পাওয়া যাবে। কারণ ইতিমধ্যে তোমরা জেনেছো যে কলেজের ভর্তির আজকে অ্যাডমিশন পোর্টালে যে ফর্ম ফিল আপ সেটা লাস্ট ডেট ছিল, সেটাও কিন্তু এক্সটেন্ড করে 30শে জুলাই পর্যন্ত করা হয়েছে। তো যাই হোক, 30শে জুলাই পর্যন্ত সেটা করা হয়েছে। কারণ যেহেতু ওবিসি কেসটা এখনও কোনো শুরু হয়নি বা কোনো ডিরেকশান সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আসেনি, তার জন্য আবার কিন্তু ডেটটা এক্সটেন্ড করলো। তো যাই হোক, আমি কলেজের অ্যাডমিশনের দিকে যাচ্ছি না, ওদের মেরিট লিস্টও পাবলিশড হবে খুব তাড়াতাড়ি। তো সর্বমোট কথা বা আলটিমেট যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আগামী সোমবার তোমাদের সবার ডাউট ওবিসি সম্পর্কে ক্লিয়ার হতে চলেছে। কারণ সোমবার সুপ্রিম কোর্টে ওবিসির মামলাটা উঠতে চলেছে। আর মূল যে মামলাটা সেটা 29 তারিখ আবার হিয়ারিং আছে সুপ্রিম কোর্টে, এবং সেটা তোমাদের বলেছিলাম, সেটা মূল মামলাটা যে ভার্ডিক্ট বা রায় সেটা আসতে একটু লেট হতে পারে। হ্যাঁ, সেটা দেখা গেলো আরও 1 মাস সময় লাগতে পারে। কিন্তু আমাদের যেটুকু দরকার, এই যে নার্সিংয়ের ফর্ম ফিল আপ, কলেজের মেরিট লিস্ট, জয়েন্টের রেজাল্ট, এগুলো করার জন্য যেটুকু ডিরেকশান প্রয়োজন সুপ্রিম কোর্টের কাছ থেকে, সেটা আশা করি সোমবারেই তোমরা পেয়ে যাবে এবং সেই বিষয়ে তোমরা কিন্তু নিশ্চিত থাকতে পারো। ঠিক আছে? তো এই বিষয়টাই তোমাদের আজকের আলোচ্য বিষয়, এবং অবশ্যই করে সবাইকে জানিয়ে দেবে। আর একটা কথা, এখানে কিন্তু একটা পলিটিক্যাল গেম তো রয়েছেই, কারণ রাজনৈতিক ফায়দা কিন্তু একটা বিষয় রয়েছে। না হলে এতগুলো শিক্ষিত ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে সরকার এরকম ছেলেখেলা করতে পারে না। এমনিতে প্রত্যেকটা বিষয়ে অনেক লেট হয়ে গেছে। জয়েন্টের রেজাল্ট বলো, কলেজের ভর্তি বলো, তোমাদের নার্সিংয়ের ফর্ম ফিল আপ বলো, সব ক্ষেত্রেই কিন্তু অনেক লেট হয়ে গেছে। সরকার কিচ্ছু বুঝতে চাচ্ছে না। তারা অ্যাকচুয়ালি আমাদের শিক্ষিত সমাজকে নিয়ে বা শিক্ষিত ছেলেমেয়েদের নিয়ে ওরা কিন্তু সেরকমভাবে ভাবে না, যেটা এই বিষয়গুলোতে বোঝা গেল। কিন্তু সুপ্রিম কোর্টে যেহেতু 28 তারিখে ওবিসির বিষয়টা লিস্টেড হয়েছে, সেদিন একটা ডিরেকশান পাওয়া যাবে, এবং সেই ডিরেকশান অনুযায়ী রাজ্য সরকার যে বাকি যে কাজগুলো, অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে শুরু করে আদার্স যে বিষয়গুলো, সেগুলো কিন্তু করতে বাধ্য থাকবে। তাছাড়া আর কোনো সরকারের উপায় থাকবে না। তো এই কথাটাই বা এই খবরটাই, এই আপডেটটাই তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করলাম। অবশ্যই প্রত্যেক গ্রুপে তোমাদের জানিয়ে দেবে যে আগামী সোমবার তোমাদের সমস্ত যে সংশয় সেটা দূর হতে চলেছে। ঠিক আছে? তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।